আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.3 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 4 নাম্বার পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। তো আজকে আমরা 5 নাম্বার থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এটা আমি তোমাদের সুবিধার জন্য খাতায় তুলে নিয়েছি। তাহলে দেখো, খাতা থেকে আমরা দেখার চেষ্টা করি। তো এখানে বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে এমন একটা বৃহত্তম সংখ্যা আছে যেটা দ্বারা 100 এবং 184-কে ভাগ করলে প্রত্যেকবারই 100-কে এবং 184-কে ভাগ করলে, দুইটাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি হবে? 4 থাকবে। তো এখন এই যখন তোমার বৃহত্তম সংখ্যাটা বের করতে বলবে, যখন বৃহত্তম সংখ্যাটা কি বের করতে বলবে, তখন কিন্তু আমরা সবসময় গসাগু করব। গসাগু, কারণ গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। তো বৃহত্তম মানে কি? সবচেয়ে বড়টা। ঠিক আছে, বৃহত্তম বা সবচেয়ে বড়। ঠিক আছে, আর লঘিষ্ঠ মানে কি? ছোট। তো এখানে বলছে বৃহত্তম, যেহেতু বৃহত্তম বলছে, তার মানে গসাগু মানে কি? গরিষ্ঠ, অর্থাৎ সর্বোচ্চ বড়। তাহলে সবচেয়ে কোন বড় সংখ্যা দ্বারা 100 এবং 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত? 4 থাকবে। তার মানে আমরা যদি এই যে 100 এবং 184 থেকে 4 বাদ দেই, যেহেতু ভাগশেষ 4 থাকতেছে সবসময়, 4 বাদ দিয়ে যদি 4 করে বাদ দেই, দেওয়ার পর যদি গসাগুটা বের করি, তাহলে কিন্তু সেই বৃহত্তম সংখ্যাটা আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখি, যেহেতু সমাধান। ঠিক আছে, সমাধান। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকে। 4 ভাগশেষ থাকে। তাহলে কাজেই নির্ণয় সংখ্যাটি হবে কি হবে? এই যে 100 বিয়োগ 4, যেহেতু ভাগশেষ 4 থাকে, তাহলে সমান কথা 96 এবং 184 থেকে আমরা কি 4 বিয়োগ দেবো? 184 বিয়োগ কত? 4 সমান 180। তাহলে এটার কি? এর কি? গসাগু, যেটা আমি বললাম যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু। ঠিক আছে, তাহলে যেহেতু ভাগশেষ 4 থাকে, তাহলে 2টা থেকে 4 আমরা আগে বিয়োগ করে দিলাম, যেহেতু ভাগশেষ 4 থাকে। করার পর যে সংখ্যাগুলো পাইলাম 96 এবং 180, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 96 এবং 80 এর কি? গসাগু। তো এখন আমরা 96 এবং 80 এর 180 এর গসাগু বের করব। কোন পদ্ধতিতে করব? আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব। ঠিক আছে, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে দেখো, এই যে ছোট 96, এটা কি? ভাজকে রাখলাম। 180 পরে এটা কি? ভাজ্যে রাখলাম। এখন আমরা কি? ভাগ করব। তো এখানে দেখো, আমরা কিন্তু গসাগুর নিয়মে কি? ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করার পদ্ধতি কিন্তু জানি। তাহলে দেখো, এখানে 96 একবার যাচ্ছে, 2বার নিলে কিন্তু কি? বেশি হয়ে যায়। তাহলে দেখো, একবার নিলাম, তাহলে 96 180-র ভিতরে। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 4, হাতে থাকবে 1, মিলে গেল 10। তাহলে কি? এখান থেকে 1 নিলাম, 18 থেকে 10 গেলে কত থাকে? 8, 84। তার মানে এখানে দেখো, ভাগশেষ পাইলাম 84। এখন এটাকে আমরা ভাজক বানাবো, এই 96-কে ভাজ্যে আনবো। ঠিক আছে, তাহলে দেখো, এই নিয়মটা আমরা কিন্তু সবাই শিখে এসেছি। তাহলে এটা কি? 84 96-এর ভিতরে কয়বার যায়? একবার। তাহলে দেখো, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2, 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1, 12। তাহলে এখানে এই 12টা এখন কি? ভাজক। এই 84টা ভাজ্যে আনবো। তাহলে এখানে দেখো, 12 84-এর ভিতরে কয়বার যায়? আমরা জানি কি? 7 12 কিন্তু 84।
এর কারণ হচ্ছে দেখো 12 দ্বারা 12কে যদি 7 দ্বারা গুণ করি, 7 দোকানে 14, 4 হাতে থাকবে 1, 7 একে 7 আর 1 8, 84 মিলে গেল। তাহলে 7 বার নিলে কিন্তু মিলে যাচ্ছে, তার মানে ভাগশেষ পেলাম কত? 0। তাহলে ভাগশেষ যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ কিন্তু এভাবে আমাদের ভাগ করতেই হবে, ঠিক আছে, গসাগু বের করার সময়। তাহলে সর্বশেষ ভাজক পাইলাম কত? 12। তার মানে এটাই কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে কি গসাগু, ঠিক আছে। তাহলে লিখি যে হচ্ছে যেহেতু আমরা লিখতেছি না যে সর্বশেষ ভাজক 12, তাহলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো এর আগে যেহেতু হচ্ছে কি ম্যাথগুলো করাইছি। তো এখন আমরা ডিরেক্ট লিখে দেবো, অর্থাৎ সর্বশেষ ভাজক কোনটা? 12। তার মানে এটা হবে কি গসাগু। তাহলে লিখবো অতএব 96 ও 180 এর গসাগু। গসাগু কত? 12, ঠিক আছে। তাহলে 12 যে পাইলাম এটাই কিন্তু নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে লিখবো যে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কত হবে? 12, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের উত্তর। তো এখন দেখো প্রশ্নে যেটা বলছিল, আমাদের উত্তর কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা প্রশ্নটা আবার একটু বোঝার চেষ্টা করি। যে প্রশ্নে কিন্তু বলছিল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে এই বৃহত্তম সংখ্যা এই 12 দ্বারা যদি 100 এবং হচ্ছে কি 184 কে ভাগ করো, প্রত্যেকবার কিন্তু হচ্ছে ভাগশেষ হচ্ছে 4 থাকবে, ঠিক আছে। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি 12 দ্বারা 100 এবং 184 কে ভাগ করে দেখতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে কি সবাই বুঝতে পারছো। আর এখানে একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই যে যখন বৃহত্তম বা বড় কিছু বলবে তখন বুঝতে হবে আমাদের হচ্ছে কি গসাগুটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো 5 নাম্বারটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এখন আমরা 6 নাম্বার সমস্যাতে চলে যাই। এখন দেখো আমরা 6 নাম্বার সমস্যা সমাধান করব। এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। এখন এখানে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বলছে, বৃহত্তম যখন আছে কথাটা তখন আমাদের ধরে নিতে হবে এখানে কি গসাগুটা বের করতে হবে, গসাগু, ঠিক আছে। গসাগুটা বের করতে হবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, অর্থাৎ গসাগুটা আমাদের নির্ণয় করতে হবে, আমরা বুঝতে পারলাম। তো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকে। যথাক্রমে অর্থটা কি? আগের যে প্রথম সংখ্যাটা দেওয়া আছে 27, এখান থেকে হচ্ছে কি 3 ভাগশেষ থাকবে, পরেরটার জন্য হচ্ছে কি পরেরটা, মানে একদম সিরিয়াল অনুযায়ী। এরপর এই সবার শেষেরটার জন্য এই শেষেরটা। তার মানে 27 থেকে ভাগ করলে কি 3 ভাগশেষ থাকবে, 40 থেকে 40কে ভাগ করলে কি 4 ভাগশেষ থাকবে, 65কে ভাগ করলে কি 5 ভাগশেষ থাকবে। এরকম সিরিয়াল। 27 এর জন্য এখানে 3টা দেওয়া আছে না, এখানে যেহেতু বলছে যথাক্রমে, তাহলে এই 3টা কি সিরিয়ালে হবে। এই 27 এর জন্য 3, 40 এর জন্য 4, 65 এর জন্য কি 5, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, এই 27 থেকে যেহেতু হচ্ছে কি এই বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে 27কে ভাগ করলে হচ্ছে কি 3 ভাগশেষ থাকে, 40কে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, 65কে ভাগ করলে 5 ভাগশেষ থাকে। সেজন্য আমরা কি করব, এই সংখ্যাগুলো থেকে 27 থেকে 3 বিয়োগ করব, 40 থেকে 4 বিয়োগ করব, 65 থেকে 5 আগে বিয়োগ করে নেব। করার পর যে সংখ্যাগুলো পাবো ওই সংখ্যাগুলো হচ্ছে কি গসাগু করলেই বৃহত্তম সংখ্যাটি চলে আসবে, ঠিক আছে। যে গসাগুটা আমরা পাবো তখন হচ্ছে বৃহত্তম সংখ্যাটি পাবো, সেটা দ্বারা যদি আবার হচ্ছে কি 27, 40 এবং 65কে ভাগ করি, তো তাহলে কিন্তু 3, 4 এবং 5 যথাক্রমে কিন্তু ভাগশেষ কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো অঙ্কটা করি, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তাহলে দেখো এখানে হচ্ছে কি আমরা কি করব, ডিরেক্ট হচ্ছে কি 27 থেকে 3, 40 থেকে 4, 65 থেকে 5 হচ্ছে কি বিয়োগ করে দেব, ঠিক আছে। তাহলে আমরা লিখি একটু যে হচ্ছে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে কত? 27 থেকে 3 বিয়োগ করবো, 27 থেকে 3 বিয়োগ করবো, তাহলে কত পাচ্ছি এখানে 24, ঠিক আছে। এরপর হচ্ছে 40 থেকে কত বিয়োগ করব, 4 বিয়োগ করব, তাহলে এখানে সংখ্যাটি পাবো কত 36। এবং এখানে হচ্ছে কি 65 থেকে এই যে 5 বিয়োগ করব,
তাহলে হবে কত 60। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 24, 36 এবং 60 এর গসাগু। ঠিক আছে, তাহলে এখানে কত যে হচ্ছে কি 24, 36 এবং 60 এর হচ্ছে কি গসাগু হবে। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে এখন আমরা 24, 36 এবং 60 এর গসাগুটা কিভাবে বের করব? আমরা কিন্তু বিভিন্ন উপায় করতে পারি। আমরা কিন্তু হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি, আমরা হচ্ছে কি মৌলিক গুণনীয়কের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা কি করব? আমরা হচ্ছে কি যদি হচ্ছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে দেখায় একটা তোমাদের তাহলে সুবিধা হবে। দেখো এখন 24-এর মৌলিক গুণনীয়কগুলো কত কত। তাহলে এখানে দেখো 24কে যদি আমরা ভাঙি, এখানে এমনি রাফ করতেছি, তাহলে 2 দ্বারা ভাগ করা যায় 12, 2 দ্বারা ভাগ করা যায় 6, 2 দ্বারা ভাগ করা যায় কত 3, আর কিন্তু ভাঙা যায় না। তার মানে হচ্ছে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এরপর যদি আমরা হচ্ছে কি 36কে ভাঙি তাহলে কত হবে? এগুলো কিন্তু রাফ, তাহলে 2 দ্বারা করলে 18, 2 দ্বারা করলে 9, 2 দ্বারা করা যায় না, 3 দ্বারা করলে হচ্ছে কি 3। তাহলে এগুলো কিন্তু রাফ দেখাচ্ছি আমি। তো এটাও কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সহজে করা যায়, কিন্তু এটা দেখাচ্ছি কারণ হচ্ছে তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখায় যাতে তোমাদের কি চর্চা হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে 36কে ভাঙলে কত পাচ্ছি? এই যে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এরপর দেখো আমরা হচ্ছে কি 60কে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙবো। 60 2 দ্বারা করলে 30, 2 দ্বারা করলে হচ্ছে কি 15, 2 দ্বারা যায় না, 3 দ্বারা করলে 5, 3 + 15, আর কিন্তু করা যাচ্ছে না। তাহলে 60, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে কি এটা হচ্ছে কি করলাম, ভেঙে ফেললাম। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। ঠিক আছে, সাধারণ মৌলিক গুণনীয়কগুলো যেমন দেখো এখানে 2 সবার ভিতরে আছে, আমি এটা বোঝানোর জন্য করতেছি। তাহলে দেখো 2 সবার ভিতরে আছে, তার মানে 2 সাধারণ গুণনীয়ক। এই 2 সবার ভিতরে আছে, তার মানে এই 2 সাধারণ গুণনীয়ক, মৌলিক সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আর নাই, তাহলে হবে না। 3 এই দুইটাতে আছে, এখানে 3 এখানে আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে একটা আছে, তার মানে এই 3 কিন্তু সবার ভিতরে আছে, তার মানে এই 3 হচ্ছে কি সাধারণ হচ্ছে কি মৌলিক গুণনীয়ক। তা এই 3 আছে এখানে, আর কিন্তু এখানে 3 নেই, এখানেও নেই, তার মানে হবে না। এরপর দেখো 5 এখানে আছে, এখানে না, এখানে না, আর কিন্তু হবে না। তার মানে আমরা সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো যে 24, এরপর হচ্ছে কি 36 ও 60 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো এগুলো কিন্তু রাফ। ঠিক আছে, এগুলো কিন্তু রাফ। মৌলিক গুণনীয়কগুলো হলো, তাহলে মৌলিক গুণনীয়কগুলো কি হবে? যে হচ্ছে 2, এরপর হচ্ছে কি 2 আর হচ্ছে কত 3। তাহলে আমরা লিখব যে হচ্ছে অতএব 24, 36 ও 60 এর গসাগু কত হবে? গুণ করব 2 গুণ 2 গুণ 3 সমান হচ্ছে কত 12। তাহলে আমরা লিখব যে হচ্ছে অতএব নির্ণয়ে বৃহত্তম সংখ্যা, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা কত হবে? 12। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটা আমরা কত পেলাম? 12 পেলাম। এটা হচ্ছে কি উত্তর। তো এই 12 দ্বারা দেখো, এই যে প্রথমে যে বলছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, আমরা বৃহত্তম সংখ্যা কিন্তু বের করে ফেললাম 12। তাহলে এই 12 দ্বারা যদি আমরা দেখো এই বৃহত্তম সংখ্যা দ্বারা 7, 48 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 থাকে। 27কে 12 দ্বারা ভাগ করো, দেখো ভাগশেষ কত থাকবে? 3। 40কে ভাগ করো 12 দ্বারা, দেখবা ভাগশেষ থাকবে কত? 4। 65কে ভাগ করো 12 দ্বারা, দেখবা ভাগশেষ থাকবে কত? 5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু তোমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারো। সেটা কিভাবে?
এই যে আমরা পাইলাম 24, 36 এবং 60। তাহলে প্রথমে যে কোনো দুইটা সংখ্যা নিতে হবে, যেটা আমি শিখিয়েছিলাম যে প্রথমে যদি আমি হচ্ছে কি 36 আর যদি 60 করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একবার যাবে। এইভাবে আমরা করার পর সর্বশেষ যে ভাগশেষটা আসবে, সরি ভাজকটা আসবে, সেটা দ্বারা যদি আবার আমরা 24কে হচ্ছে কি ভাগ করি, তাহলে সর্বশেষ যে ভাজকটা আসবে সেটাই কিন্তু হবে আমাদের কি গসাগু। তো ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও তোমরা চাইলে করতে পারো। যারা হচ্ছে আগের ম্যাথটি হচ্ছে কি বুঝতে পারছো, তারা কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, তো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি একটু তোমাদের হিন্টস দিলাম, এবং আগের ম্যাথগুলোতেও কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদি অঙ্কটা আমি করে দিলাম এক নিয়মে, তোমাদের কিন্তু বাসার কাজ থাকলে হচ্ছে কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই অঙ্কটা তোমরা সমাধান করবে, এবং আমাকে জানাবে যে স্যার আমি হচ্ছে কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি এই সমস্যাটা হচ্ছে কি সমাধান করেছি। ঠিক আছে, এটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এরপর দেখো 7 নাম্বারটা আমরা করব। তো 7 নাম্বার এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। ঠিক আছে, তো এখন দেখো ক্ষুদ্রতম সংখ্যা এখানে বলছে, ক্ষুদ্রতম অর্থ কি লঘিষ্ঠ। তাহলে ক্ষুদ্রতম যেহেতু বলছে, আমাদের কিন্তু লসাগু বের করতে হবে। ঠিক আছে, তো তুমি একটু বাস্তবতার দিকে চিন্তা করো। যদি বলতো তুমি হচ্ছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 8, 12, 18 এবং 24 হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য, যদি এরকম তোমাকে প্রশ্ন করতো, তাহলে কিন্তু তুমি কি করতা, এখানে কিন্তু এই সংখ্যাগুলোর লসাগু বের করলেই কিন্তু হচ্ছে কি কাজটা হয়ে যেত। তো এখানে আবার অতিরিক্ত একটা কথা বলছে যে প্রত্যেকবার ভাগশেষ কি 5 থাকবে এই সংখ্যাগুলোর দ্বারা। তাহলে আমরা কি করব, প্রথমে এই সংখ্যাগুলোর আগে লসাগু বের করে নেব, লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক বের করে নেব। করার পর সেই সংখ্যার সাথে 5 আমরা যোগ করে দেব। যোগ করে দিলেই এই যখন আমরা লসাগুটা বের করব, তখন কিন্তু এই 8, 12, 18, 24 দ্বারা কিন্তু ওই সংখ্যাটা হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য হবে। যখন আমরা ওই সংখ্যাটার সাথে আবার 5 যোগ করে দিব, তখন কিন্তু প্রত্যেকবার ভাগশেষ হচ্ছে কি 5 থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। যেমন হচ্ছে দেখো 2 দ্বারা যদি হচ্ছে কি আমি 5 দ্বারা করলাম, যে 5 দ্বারা হচ্ছে কি এখানে হচ্ছে কি 10কে হচ্ছে কি ভাগ করলাম। ঠিক আছে, ভাগ করলাম, তাহলে 5 দ্বারা যদি 10কে ভাগ করি, তাহলে 5 দোকানে কত হচ্ছে 10 হচ্ছে, মিলে গেল। তাহলে এখানে কিন্তু 5 দ্বারা 10কে ভাগ করে কিন্তু নিঃশেষে বিভাজ্য আসলো। ঠিক আছে, তো এই 10-এর সাথে যদি আমরা হচ্ছে কি 3 যদি যোগ করে দেই, তাহলে হয়ে যাবে 13। যদি 13 হয়, তার মানে কি এখানে কিন্তু ভাগশেষ কিন্তু 3 থাকবে। ঠিক আছে, তার মানে তেমনি ভাবে আমরা হচ্ছে কি এখানে কি করব, লসাগুটা বের করে দেব। বের করার পর হচ্ছে কি এই 8 যে লসাগুটা আসবে, সেটা কিন্তু 8, 12, 18 এবং 24 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তো এর সাথে যখন আমরা 5 যোগ করে দিব, তখন হচ্ছে কি সবসময় এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি 5 থাকবে। তো আশা করি বুঝতে পারছি। এখন দেখো আমরা অঙ্কে যাই। তাহলে আমরা লিখি যে প্রদত্ত সংখ্যাগুলো সমাধান, প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাগুলোর লসাগু। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করলে কি হবে, লসাগুটা বের করলে হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর কি, সুতরাং 8, 12 এরপর হচ্ছে কত 18 এবং হচ্ছে কত এবং 24 এর লসাগু এর সাথে 5 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া
যাবে। ঠিক আছে, লেখাটা একটু বিশ্রী হয়ে গেল, একটু কষ্ট করে মানে নিবা। হ্যাঁ, তো দেখো, সুতরাং 8, 12, 18 এবং 24-এর লসাগু এর সাথে 5 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা আগে লসাগুটা বের করব। তো লসাগু বের করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করা। তাহলে আমরা 8 লিখলাম, কমা দিয়ে লিখলাম কত 12, কমা দিয়ে লিখলাম কত 18, কমা দিয়ে লিখলাম 24। তাহলে লসাগু বের করার নিয়ম কি? আমরা দেখব এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যাতে হচ্ছে কি কমপক্ষে 2টাকে ভাগ যায়। ঠিক আছে, মৌলিক সংখ্যা দ্বারা। তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু সবার ভিতরে যাচ্ছে। তাহলে সবার ভিতরে যদি নাও যায়, কমপক্ষে দেখতে হবে যে 2টার ভিতরে যাতে হচ্ছে কি যায়। তার মানে দেখো 2 দ্বারা করলে 4 দোকানে 8, কমা 6 দোকানে 12, 9 দোকানে কত 18, এরপর হচ্ছে কি 10 দোকানে 20 মিলে গেল। এখন দেখো আমরা হচ্ছে কি আবার কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারছি, কারণ 4 কে যাচ্ছে, 6 কে যাচ্ছে, 10 কে যাচ্ছে। 2 দ্বারা করি, 2 দোকানে কত হচ্ছে 4, অলরেডি এই নিয়মগুলো আমরা জানি। 3 দোকানে 6, 9 হচ্ছে কি ভাগ যাচ্ছে না, তার মানে এই 9টা এইভাবে কি নিচে নামায় আনবো। এরপর হচ্ছে কি 5 দোকানে 10, 5 আসতেছে। ঠিক আছে, তাহলে চলে আসলো এখানে 5 হচ্ছে কি চলে আসলো। তো এখানে দেখো, আমি 20 তুলছি, এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু 24 আছে। ঠিক আছে, এখানে কিন্তু 24 আছে, 24। তো 24কে যখন 2 দ্বারা ভাগছি তখন কত হবে 12। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখানে দেখো 12, তারপরে 2 দ্বারা যদি করি তাহলে এখানে কত পাচ্ছি আমরা 6 কিন্তু পাচ্ছি, 6 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি 24 ছিল, এই যে 24, আমি এখানে 20 তুলছিলাম। যাই হোক, এখানে দেখো 6 পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখো আবার কিন্তু 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, 2কে এবং 6কে। তার মানে কি আমরা কিন্তু হচ্ছে কি আবার ভাগ করবো, কমপক্ষে 2টাকে যাইতে হবে ভাগ। তারপরে 2 দ্বারা ভাগ করলে এখানে কি পাচ্ছি 1, 2, 1 কে 2, এখানে 3 কে যাচ্ছে না ভাগ, সেজন্য 3 এভাবেই রাখবো, 9ও এভাবেই রাখবো। আমরা জানি কত 3 দোকানে 6, তার মানে এখানে কি 3 আসবে। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে কিন্তু 2 দ্বারা কিন্তু আর ভাগ করতে পারতেছি না, 2 দ্বারা একটাকেও যায় না। ঠিক আছে, তাহলে 3 দ্বারা কিন্তু যাচ্ছে, তাহলে 3 দ্বারা করব। তাহলে কত 1, এখানে এভাবে থাকবে, 3 1 কে কত 3 1, 3 3 কে 9, এখানে আসবে কত 3, আর এখানে কত 1। ঠিক আছে, তো আর কিন্তু হচ্ছে কি কমপক্ষে 2টা সঙ্গে কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে এরকমই রেখে দেব। তাহলে আমরা লিখবো যে অতএব লসাগু কত হবে, এই যে এগুলোর কিন্তু গুণফল হবে হচ্ছে লসাগু। তাহলে আমি নিচে গুণ করে দেই, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে একগুলো আর গুণ করলাম না, কারণ এগুলো গুণ করলে কি একই সংখ্যায় পাওয়া যায়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, 3 8 কত 24, তাহলে 24 3 24 কত হয় 72। তাহলে এখানে কত হয় 72। ঠিক আছে, 72। তাহলে এই যে 72টা পাইলাম আমরা কিন্তু 8, 12, 18 এবং 24-এর কিন্তু হচ্ছে কি লসাগুটা পাইলাম। ঠিক আছে, তো এখন এখানে বলছে যে এই সংখ্যা দ্বারাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তার মানে এই সংখ্যার সাথে আমরা কি 5 যোগ করে দেব। 8, 12, 18 এরপর 24কে যদি ভাগ করি এই সংখ্যা দ্বারা, এগুলো কি 72কে ভাগ করে এই সংখ্যাগুলো দ্বারা ভাগশেষ কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। তো এর সাথে যখন আমরা 5 যোগ করে দেব তখন কিন্তু প্রত্যেকবার ভাগশেষ হচ্ছে কি 5 থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখবো যে হচ্ছে কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 72 প্লাস 5 সমান কত 77। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের লেকচারে কিন্তু আমরা অনুশীলনী 1.3 এর হচ্ছে কি করলাম 5, 6 এবং 7 নম্বর সমস্যাটা সমাধান করলাম। তো আগামী লেকচার থেকে আমরা হচ্ছে কি 8 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো আজকের লেকচারটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। একই সাথে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটাও আমাকে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।